দেখবা খাইতে আসি। দেখছো আরেকটু মোবাইলটা ভিতরে ঢুকে দাও দেখতেছি না। আরেকটু দেখছো ক্যামেরা একটু নিচে নাও না, একটু নিচে দাও। নিচে এই ঠিক আছে, আরেকটু। ভিতরে নিতে হইবে। দেখো হ্যাঁ ঠিক আছে। এই রাখো রাখো রাখো, আব্বু ডাকতেছে। টাকা চাইছি, কোনো খোঁজ খবর আছে? টেপ ফেসবুক টেপ তো ওই দিন ফোন দিল কেটা? ওরে আমার জানে ফোন দিচ্ছে। হ্যাঁ জান। হ্যালো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও আচ্ছা, কি করতে আছো? এই তো কিছু না, বসে আছে আর কি। তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ তুই এমন কথা কি দিয়ে একজন লোক কথা হইতেছি। তোমার পাশে আর আছে আমার পাশে এক বন্ধু। তোমার যে কালকে কইলাম টাকার কথা, তুমি তো পাঠাইলা না। ও টাকা টাকা পাঠাতে কোনো সমস্যা নাই। দোস্ত, হ্যাঁ মালটা তো অনেক সুন্দর। তোর বেটা তো কি কছে এগুলো? আমার গার্লফ্রেন্ড, নতুন গার্লফ্রেন্ড। এটা আগেরটা না? না না এটা নতুন। শোন না, দেখবি অনেক সুন্দর। এই তোগুলো কথা, তুই যদি যে শুন কথা কস তোগুলো এরকম করি? দোস্ত, মালটা কিন্তু অনেক সেক্সি। কেমনে পড়াইলি? ওটা আমার যোগ্যতা আছে, তোকে যোগ্যতা নেই, তোর পড়াই দেবি না, সর। আরে কি সব কথা বলতেছে, কে এটা? আরে না, ও আমার বন্ধু, একটু ফাইজলামি করতেছে আর কি। ও, এখন টাকা কোন সময় পাঠাবা? আরে টাকা একটু আর পাঠাইতেছি, মাত্র বাসায় আসছি তো, ফ্রেশ হয়ে পাঠাইতেছি, তোমার সমস্যা নাই। কিন্তু শোনো জান, আজকে না বলছিলা দেখাইবা, একটু দেখাও না, আমার ভালো লাগতেছে না, একটু দেখাও প্লিজ। প্লিজ। কি বলো এখন এই সময়? না, রাত হোক। রাতেই। আমার আর সহ্য হইতেছে না, একটু খোলো না প্লিজ, একটু খোলো। এখনই খোলো। এখনই দেখবা? হ্যাঁ। কি দেখবা বলো? তুমি বুঝতেছো না আমি কি দেখতে চাই? দেখাও না প্লিজ। আর দেরি করো না, আমার সহ্য হচ্ছে না। না আমি বুঝি না, কি দেখতেছো তুমি বলো। বুঝো না? তোমার মুখ দেখবো, তোমার নাভি দেখবো, তোমার নিচে দেখবো, সর পারিস না। দেখাও না প্লিজ, যা যা দেখতে চাই সব দেখাও। আমি দেখবো। আচ্ছা এখনই। দেখি আশেপাশে কেউ আছে কিনা। আচ্ছা একটা কাজ করি, এই জায়গায় দেখান যাবে না, আমি রুমে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ইয়েস আজকে দেখবো, অনেকদিন পর দেখবো। দেখাও। আমার একটু দেখাইস। আর তোর দেখাম যা, আমার 2 লাখ টাকা যাইতেছে দেখা নিয়ে, তোর দেখাম ফাও, তুই আমার 1 লাখ টাকা দেখাবো, যা পরে দেখাবো। দেখা দেখাবি তো, দেখি দেখা দেবে। দেখবি তো, পরে দেখিস। অনেক দেখ। আচ্ছা দাঁড়ো, দেখাইতেছি। দেখবা, বলো কি দেখবা? আচ্ছা দেখাইতেছি। দেখছো? আরেকটু দেখি না তো, আরেকটু মোবাইলটা ভিতরে ঢুকে দাও দেখতেছি না। আরেকটু। আচ্ছা দেখছো? আচ্ছা একটা কাজ করো, টাকাটা পাঠাই দিও কিন্তু, আমার মা অনেক অসুস্থ। ও সমস্যা নাই, টাকা পাঠাই দেবো। কিন্তু কি দেখাইতেছো দেখতেছি না তো। ক্যামেরা একটু নিচে নাও না, একটু নিচে দাও। নিচে এই ঠিক আছে, আরেকটু। হ্যাঁ দেখতেছো? দেখো না, ভিতরে নিতে হইবে। দেখো। হ্যাঁ ঠিক আছে। এই রাখো রাখো রাখো, আব্বু ডাকতেছে। আব্বু হয়েছে। তোর এবার বাড়া করে দেখতাম, আমাকে কেটে দিল ফোনটা। কি দেখাইছে ভালো করে না, যা ঘুম সাত। সবই তো দেখলি, আবার দেখলি নাকি? দেখাইছে। উকি মেরে তো সবই দেখলি, গায়ে উঠতে উপর চেক কিছু দেখাইছে? দেখে নেই। একটু মোবাইলে ঢুকবি? মোবাইলে তার কত দেয় তোরে? শোন, ধ্যাৎ। এই যে একটু ক্ষণিকের মজার জন্য এই যে এতগুলো টাকা দিতেছ, অযথা টাকাগুলো নষ্ট করতেছো কেন?
চল বেটা তুই কি করস আমার বিয়ে করবো অনেক আশা করছে শোন এই যে প্রবাসে থাকি কষ্ট করে টাকা ইনকাম করো বাড়ি দিস শোন ওই আমার ভালোবাসে আমি ওর ভালোবাসি ও আমার বিয়ে করবো আমি দু একদিন মধ্যে বাংলাদেশ যাবো যাই বিয়ে করলাম বাল করবান তুই গেলে বাংলাদেশে তোর চিনবই নাকি এটা তুই যেন তোমার কসু থাক চপ ভালো করে কত কইতালাম না দেখে এ বেটা এ জাকির এ ওঠ কামে যাবি না আজকে শরীরে ভালো লাগে না তুই যা আমি যাইতাম না আমি কই যাবো আমি দেখা যাবো এই হ্যাঁ দেখা যাবো দেশে যাবি মানে দেখা যাবো মানে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে গেছে তুই জানোস না তুই কইছস আমার লাগ কিছু তো তুই বিয়ের কথা তোর কই নেই দেখা যাবো আমি তো জানি তুই শরীরে কথা কও তুই বিয়ে করবে তো কিছু কইলি না না বিয়ে ঠিক হয়ে গেছে 10 লাখ টাকা ভাড়া দিচ্ছে মায়ের অ্যাকাউন্টে কি কস 10 লাখ টাকা বাড়াইছস কে সমস্যা আছে কোনো ভাই আমার কইছে বিয়ে করবো তুই দি আমার কইলি যে বাবা অসুস্থ ওই জায়গায় টাকা পাঠাম না বাবার জায়গায় টাকা পাঠাইতে পারিনি বিয়ের টাকা সব পাঠাই দিছি বিয়ের আয়োজন চলতে আছে যাই এই বিয়েটা করে এলাম শোন যাই করস ভাবনা চিন্তা করে করিস বন্ধু তুই হল আমি জানি আমার ভালোবাসে অনেক পছন্দ করে আমার মনে হয় কি জানো মায়ের আসল সুবিধার না তোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তোর ব্যাঙে চেড়ে খাইতেছে আমার মনে হয় তোর বিয়ে করবো না তার বেটা তুই জানোস না কিছু এতদিন ধরে কত কথা আমি বুঝলাম না কিছু তুই দেখ এরকম সমাজে বহুত ঘটে অনেক ঘটতেছে অ্যাভেলেবেল কিন্তু আমার চোখে পড়ে না এরকমের যে বিয়ে করছে কেউ কাউরে বেটা বিয়ের ফুল আয়োজন চলতে আছে হয়ে গেছে টাকা পাঠাইছি পুরি ফুল আয়োজন চলতে আছে যামু আর বিয়ে করবো তুই বেটা এত টেনশন করছিস কিলে বুঝছি তুই টেনশন করতেছিস কিলে তুই তো দুই একটা পড়াইতে রস্তে আমি পড়াইছি এটা দিয়ে তোর খুব চলতে আছে নাকি শোন প্রবাসী টাকা খুব কষ্টের এইগুলো টাকাগুলো অবহেলা করে নষ্ট করিস না ঠিক আছে যাই করো ভাবনা চিন্তা করে করিস কারণ টাকা তোর সব কিছু তোর ভবিষ্যৎও তোর কারণ এগুলো আমি বাদ দিতে নাই বুঝছস কইলাম ভালো কথা শুনলি না এখন যা কর তুই কর আমার বন্ধু আমি ওরা খুব বিশ্বাস করি আর তোর এই কথা তো আমার ভালো লাগতেছে না তুই কি ভালো বুদ্ধি দিলে দে আর নাহলে পয়সা বুদ্ধি দিস তা। আমি গেলাম আচ্ছা ঠিক আছে তোরে এয়ারপোর্ট আগে দিই আর কি হ্যাঁ পরে বুঝবি বন্ধু টাকা পয়সা লাগলে ফোন দিয়ে মনে দিস বিয়ের সাথে ব্যাপার তো বুঝোস তো ওঠ সব কিছু রেডি আছে দে আমার দে হ্যাঁ আবার কি আসলো ভালো লাগে না সারাদিন একটা পর একজন আইতেই থাকে আরে দাঁড়ান আপনি কে আরে বুঝলাম না কোত্থেকা আরে কে আপনি আচ্ছা কে কই কে কে এটা কে দেবে না না আমি তো কোনো ক্যাফে চিনি না কি বলবো বুঝলাম কে আরে চিনেন না এটা কে দেবে কে আমার ঠিকানা দিছে কে ডাক দেন আরে আপনার কি মাথায় সমস্যা আছে আমার মাথায় কেন সমস্যা থাকবো তো আমার ঠিকানা দিছে কে আমার আমি কে আগে ভালোবাসি কে আমার ভালোবাসে এখানে আসতে বলছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না নেই বলা নেই আপনি হুট করে এই বাসার মধ্যে চলে আসছেন কি আপনি আর কোথা থেকে আসছেন আমি কুয়েত থেকে আসছি শোনেন আপনি কুয়েত থেকে আসেন বা পাবনা থেকে আসেন তাতে আমাদের কিছু যায় আসে না শোনেন এটা কেয়াদের বাসা না এটা আমাদের বাসা আপনি বের হন তো আচ্ছা আমি কিছু বুঝতেছি না কোনো আয়োজন তো দেখতেছি না আমি বুঝলাম না কিসের আয়োজন এখানে হবে আর কে আর আমার বিয়ের আয়োজন আজকে কে আর আপনার বিয়ে তো এইখানে কিসের আয়োজন এই বাসায় কে থাকে ও আমি বারবার আপনাকে বলতেছি আমি কোনো ক্যাফেকে চিনি না আপনি অযথা আমাদের বিরক্ত করছেন বের হন আচ্ছা প্লিজ আপনি আমাকে চিনবেন না, আপনি কে রাখবেন আপনি বের হন প্লিজ হ্যাঁ এখানে কি হয়েছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আপনি কে বাবা না কার বাবা? কে আর বাবা আমি কে আর বাবা না, আমি ওর বাবা। তাহলে কে আর কই কিসের কে? কার কে? আরে আপনি কে রাখবেন তো আরে বাবা বুঝছো আমাদের বাসায় যত সব পাগল ছাগল এসে ভইরা গেছে পাবনা থেকে মনে হয় পালাই আসছে আরে মাত্র আমি কুয়েত থেকে আসছি আপনি কিসের পাবনা থেকে বলতেছেন আপনি কে রাখবেন তো কই থেকে আইছো? কুয়েত থেকে আসছি তো পাবনা যাইতে নাই চোখে। না আমার এখানে কে আসতে হচ্ছে এই ঠিকানা আসতে হচ্ছে আজকে আমাদের বিয়ে বাড়ি কোনো আয়োজন দেখতেছি না বুঝলাম না কিছু কোন কে? কি এর বিয়ে? কি এর আয়োজন? আমি তো কিছু বুঝতেছি না। পাগল হয়ে গেছো নাকি? আপনি কি বলতেছেন কে আর অ্যাকাউন্টে গতকালকে আমি 10 লাখ টাকা পাঠাইছি বিয়ের আয়োজনের জন্য কোন বিয়ের আয়োজন দেখতেছেন না আপনি কি ফাইজলামি করতেছেন নাকি আমার লাগে বুঝলাম না বাবা, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে জড়াইছি না আবার দেই না, ঠিকই তো আছে। কিসের কে? কার কে? এটা আমার বাড়ি। আর এই যে আমার মেয়ে সাথী। কুয়েতের থেকে আমার সাথে কে সাথে যোগাযোগ ও আমার ভালোবাসে আমি ওর ভালোবাসি ও আমার গতকালকে বলছে যে বিয়ের পুরোপুরি আয়োজন চলতেছে তুমি কালকে চলে আসো এই কারণে আমি আজকে চলে আসছি 10 লাখ টাকা পাঠাই দিছি কোনো আয়োজন তো দেখতেছি না আপনার উল্টা আমার লাগে পোল্টি আয়োজন শুরু করছেন বুঝছি বুঝছি। বসো বসো, তোর একটা কথা বলি। তোমার আপনি কে ডাক দেন শোনো, তোমার ভুল ঠিকানা দিছে বুঝছো?
এই নামের কে নামের এখানে কেউ থাকে না, আর কে নামের আমার কোনো মেয়ে নাই, এই যে সাথী ওই আমার মেয়ে। আর কে নামের এখানে কেউ নাই? বাবা এখানে কেউ থাকে না, তুই ফোন দাও। কিন্তু আমার তো এই ঠিকানা আসতে বলছে। আচ্ছা তুই ফোন দাও। দেখে দিচ্ছি। কইতে দেশে পাগল ছাগল ঘুরে গেছে গা। ফোন তো মনে নেটওয়ার্ক সমস্যা। বন্ধ করতেছে কি বুঝলাম না কিছু। আঙ্কেল ফোন তো বন্ধ। আমি বললাম না এখানে কে নামের এখানে কেউ থাকে না, তোমার ফুল ঠিকানা দিছে বুঝছো? তোমার তো বাটপাড়ের পাল্লায় পড়ছো। তার মানে কে নামে কেউ থাকে না? না এটা আমার বাড়ি। কিসে? আরে হ্যাঁ মা বাড়ি পানি নিতে আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ মরা করে ফোনে দিতে দিবি না আবার, আল্লাহ জানে কি এক খবর। হ্যাঁ ছিঁড়ে দে। ভাইয়া ভাইয়া ঠিক আছে? কে কই? আবার উষার পরে কেয়া। আচ্ছা বাবা, আচ্ছা মূল ঘটনাটা কিছু বলো তো একটু। মূল ঘটনা, আমি প্রবাসে থাকা অবস্থায় কেয়ার সাথে সম্পর্ক। ও আমার ভালোবাসতো, আমি ওর ভালোবাসতাম। ও যা যা চাইতো তাইতেই পাঠাইতাম। যত টাকা লাগতো আমার কাছে বলতো, আমি পাঠাইতাম। এই কিছুদিন আগেও আমার কাছে 10 লাখ টাকা চাইছে, যে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার বিয়ে, মানে মার্কেট করবো, এই কারণে আমার 10 লাখ টাকা চাইছে। আমিও পাঠাই দিচ্ছি। আর আপনাদের এই বাসার ঠিকানা দিচ্ছে। তো এখন আইসা তো দেখতেছে কি আনে, আপনি কি বলতেছেন এগুলো? বুঝছি। আসলে কি বাবা, তোমরা ধোকাবাজের পাল্লায় পড়ছো, বাটপাড়ের পাল্লায় পড়ছো। তোমাকে ধোকা দিছে, বাটপাড়ি করছে। বাটপাড়ি কইরা তোমারে ভুল ঠিকানা দিয়া তোমার সাথে মোবাইলে কথা কইরা তোমাদের টাকাগুলো হাতায় নিছে। আসলে দোষটা মেন না, কিন্তু তোমাদের আমি দোষ দেই। কারণ আমাদের সমাজে তোমার মতো অনেক যুবক আছে যারা প্রবাসে থাকে, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় ইনকাম করে, কিন্তু দেখা যায় ওই ইমুতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে পরিচয় হওয়ার পরে তাদের সাথে কথাবার্তা হয়, 2 দিন কথাবার্তা হয়, তারপরে চক্করে কইরা যখন যা চায় টাকা দিয়ে দেয়, পয়সা দিয়ে দেয়। আচ্ছা বাপ মার খবর রাখেন, বাপ মায়ের দেখা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা চাইলে দিয়ে দেয়। কান্দছো কেন বাবা, কিসে? কাকা আমার বাবা অসুস্থ, গ্রামে টাকা পাঠাইতে বলছে, আমি টাকা পাঠাই নাই। এই টাকা আমি ওরে দিচ্ছি। দেখছো, বাবা অসুস্থ, টাকা পাঠাও নাই, অথচ বিয়ের জন্য টাকা পাঠাই দিছে। অথচ যার জন্য এত কিছু করছো, যাকে টাকা পাঠাইছো তারই খোঁজ খবর নাই, তার নাম্বার বন্ধ। কারণ কাকা আমি কি করতে পারি বলুন তো একটু? কিচ্ছু করার নাই। কেন এই কাজগুলো তোমরা করবা? তোমাদেরকে প্রবাস বাবা মা পাঠায় একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, হ্যাঁ, যে আমার ছেলে প্রবাসে যাবে, কষ্ট করবে, টাকা পয়সা পাঠাবে, আমরা আরামাসে থাকবো, সুখে থাকবো। কিন্তু দেখা যায় তোমার মতো অনেক যুবকেরাই এটা উল্টো হয়ে যায়। ইমুতে হোয়াটসঅ্যাপে বাস প্রেম শুরু করে দেয়, মেয়েদের যখন যেটা চায় বাস টাকা পয়সা দিয়ে দেয়। অথচ বাবার খবর রাখে না, মার খবর রাখে না, বাড়ির খবর রাখে না। এখন আমি এই মুখ আমার বাবা মায়ের আমি কেমনে দেখাবো? আমার তো কোনো উপায় নেই কাকা। এখন দেখো বাবা, এখন তুমি তো আমার কেউ না। আমার তো পয়সা নিতে আমি খাই মরে যাই। আর যেটা আর কি ভুল যেহেতু করে ফেলা হয়েছে, এখন পূর্বাসে তোমার দিতেই হবে। আমার বন্ধু ঠিক বলছিল, ও বারবার বলছিল যে দোষ এই মেয়ের টাকা পাঠাইছে। আমি ওর কথা শুনি না, তারপর টাকা পাঠাইছি। আর আমি কি করবো কাকা, কম তো একটু? কি করবা এখন? গ্রামে চলে যাও, বাবা মার কাছে চলে যাও, আর কি করবা? কোন মুখ দিয়ে আবার বাবা মার কাছে যাবো বলেন তো? আর বিদেশে যাবো সেই টাকাটা তো নাই, সব ওই মায়ের পিছু দিয়ে দিছি আমি। শোনো, এখন কাইলে কোনো লাভ নাই, যেহেতু ভুল করে ফেলাইছো। যত অন্যায় করো বাবা মা কখনো ভালো দিব না। তুমি একটা কাজ করো, তুমি বাবা মার কাছে চলে যাও। আচ্ছা আমি সরি, আপনার অনেক ডিস্টার্ব করে দিচ্ছি। আর শোনো বাবা, এরকম ভুল কখনো করবা না, তোমাদেরকে নিয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে, তোমাদের প্রবাসে থাকো। তাকে আমার ভুল হয়ে গেছে অনেক। আচ্ছা, ঠিক আছে, যাও। কি একটা অবস্থা বলো তো বাবা, কি দিনকাল আসলো। এখন ছেলে মেয়ে কাছ থেকে টাকা নিয়ে কি অবস্থা। বিদেশ থেকে বেটার চুলকানি কত, বিদেশ থেকে আবার মাইয়ারে টাকা দিয়ে পাঠাইছে। ফাজিল বেটারও দোষ আছে, ভালো হয়েছে বেশি বিশ্বাস করবার যায়। দোষটা আছে রে, শুধু একজন না, এরকম শত শত মানুষ এরকম প্রতারিত হইতেছে।